এক লোক ট্রেন থেকে নামলো, আর এক ট্রেনে উঠবে 20 মিনিট পর। এর মাঝখানে সে ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য বসলো। ওয়েটিং রুমে ঢুকে তার চোখে পড়ল রুমের লাইটটি নষ্ট, তাই সে একটি এনার্জি বাল্ব কিনে লাগালো। তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা, তাই একটি ঝাড়ু কিনলো এবং সে রুমটি ঝাড়ু দিল। তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলোও বেশি আরামদায়ক নয়, তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনলো। এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো। সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং সে আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে। এই সময় হঠাৎ করেই ট্রেনের হর্ন শুনতে পেল এবং ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে উঠে তার গন্তব্যস্থানে চলে গেল। আপনি ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই, কিন্তু আপনি কি জানেন এই লোকটি কে? এই লোকটি আর কেউই নয়, হয় আপনি নয় আমি। অবাক হলেও এটাই সত্য, আমরাও দুনিয়াতে এসেছি সামান্য সময়ের জন্য। প্রথম ট্রেন আমাদের জন্ম, দ্বিতীয় ট্রেন আমাদের মৃত্যু এবং আমাদের গন্তব্য। আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম, যেখানে আমরা মাত্র কয়েক মিনিট থাকব, অথচ এই দুনিয়ার জীবনকেই এমনভাবে সাজাচ্ছি যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে। আমরা এই ওয়েটিং রুমটি সাজিয়ে কয় মিনিট ভোগ করতে পারবো? অহংকার, হিংসা, লোভ এগুলো থেকে দূরে থাকুন। জীবনের প্রয়োজনে কাউকে পাশে না পেলেও মৃত্যুর পর কাফনের কাপড় দিতে চাওয়া মানুষের অভাব হয় না। পৃথিবীতে সবচেয়ে দামি দুটি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। বউ আর মায়ের মধ্যে ঝগড়া লাগলে ভুল করেও কারোর পক্ষ নিয়ে কথা বলবেন না, কাউকেই ফেলতে পারবেন না। এতটুকু বলতে পারেন তোমাদের সমস্যা তোমরাই সমাধান করো। মানুষের সবচেয়ে ভয়ানক অভাব হলো তাকে কোনো মানুষ তার মতো করে বোঝে না। মেয়েদের সঙ্গে জলের গোপন কোনো সম্পর্ক আছে। মেয়েরা জল দেখলেই উদাস হয়। পাওয়া কাকে বলে সেটা মানুষ জানেই না, মানুষ ছোঁয়াকেই পাওয়া বলে মনে করে। 18 থেকে 25-এর মধ্যবর্তী সময়টা অনেক কঠিন। বন্ধু বিচ্ছেদ ঘটে, কাছের মানুষগুলো ছেড়ে যায়, ভুল মানুষের সাথে প্রেম ভালোবাসা হয়, নিজেদের লক্ষ্য পূরণ, ফ্যামিলির চাপ আমাদের আনন্দগুলোতে ভাগ বসিয়ে দেয়। এত কিছুর মধ্যেও আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না। কোনো মানুষই দিনের 24টা ঘন্টা ব্যস্ত থাকে না। প্রয়োজন হলে রাত জেগে হলেও তাকে সময় দেবেন, ঢং না। এর জন্যই আজকাল বিচ্ছেদের মাত্রা অতিরিক্ত। যে মন খারাপেও হাসতে জানে তার সঙ্গী হয়ে দেখো জীবনটা কত সুন্দর। কিছু ভালো না লাগলে চুপ করে থাকো, তবুও প্রিয় মানুষের সাথে খারাপ আচরণ করো না, কারণ এই সময় ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, রাগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে প্রিয় মানুষগুলো তো কথার আঘাত কখনোই সহ্য করতে পারে না। যে ব্যক্তি কখনো কাউকে ঠকায়নি সে ব্যক্তি সবার আগে ঠকে। যখন তুমি কোনো কিছু পাওয়ার সামর্থ্য অর্জন করবে তখন দেখবে তোমার পছন্দগুলো হারিয়ে গেছে। আমরা প্রতিনিয়ত অন্যের সামনে ভালো থাকার অভিনয় করে যাই, কিন্তু বাস্তবে নিজের কাছে নিজেরই ভালো থাকা হয়ে ওঠে না। পৃথিবীর সব ভালোবাসা দিয়ে যাকে আটকে রাখতে চেয়েছিলেন তাকে রাখতে পেরেছেন? যদি না পারেন তাহলেও কষ্ট পাওয়ার বা আফসোস করার প্রয়োজন নেই। আপনার ভালোবাসা ঠিকই ছিল, মানুষটাই ঠিক ছিল না। দুঃখে মানুষ কাঁদে, আবার আনন্দেও কাঁদে। আনন্দে মানুষ হাসে, আবার প্রবল দুঃখেও মানুষ হাসে। কিছু মানুষ ধরে রাখতেও শিখে নাই, আবার ছেড়ে দিতেও শিখে নাই। এর মাঝামাঝির ব্যাপারটা প্রচণ্ড বাজে। ধরলে ধরো ধরার মতো, নইলে এবার ছাড়ো। বারবার না মাইরা আমায়, একেবারেই মারো। যে ব্যথা আপনাকে ভগবানের কাছে এনে দেয় সে ব্যথা আপনার জন্য ভগবানের পক্ষ থেকে অনেক বড় পাওয়া। কাউকে যদি একতরফা ভালোবাসেন আপনি অনেকগুলো নির্ঘুম রাত পাবেন, ডার্ক সার্কেল, ওয়েট লস, প্রতি সেকেন্ডে টেনশন, দিনের পর দিন তার কাছ থেকে অবহেলা, মানসিক চাপ, কান্না, এগুলো সব পাবেন। কিন্তু তাও আপনি তাকে পাবেন না। নিজের পরিস্থিতি নিয়ে কখনো হতাশ হবেন না।
ভগবান চিরকাল কাউকে শূন্য রাখে না, কোনো না কোনো কিছু দিয়ে ঠিকই পূর্ণ করে দেয়। ভরসা রাখুন ভগবানের উপর, তিনি আপনাকে নিরাশ করবেন না। যে সম্পর্কে একজনের প্রতি অন্যজনের সম্মানবোধ থাকে না, একে অপরের কথা রাখে না, সেই সম্পর্কে ভালোবাসি শব্দটা নিছক ধোঁকাবাজি। আপনি যাকে গুরুত্ব দিচ্ছেন তার আচরণে যদি বুঝতে পারেন তার কাছে আপনার কোনো গুরুত্ব নেই, তাহলে আপনার উচিত তাকে গুরুত্ব দেওয়াটা কমিয়ে দেওয়া। কারণ যে যেমনটা করে তার রিপিটও তেমন হওয়া উচিত, না হলে সে আপনাকে সস্তা ভাববে। সময় নেই, এই কথাটা আসলে ভুল। সময় সবারই আছে। কেউ যদি চায় হাজারো ব্যস্ততার মাঝেও সে একটুখানি সময় ঠিকই বের করতে পারবে। ব্যাপারটা আসলে সময়ের সাথে না, প্রায়োরিটির সাথে সম্পর্কিত। আপনাকে বলা হচ্ছে সরি সময় পাইনি তাই রিপ্লাই করতে পারিনি, অথচ অন্য কোথাও অঢেল সময় তার বরাদ্দ ছিল ঠিকই। আপনি সময় পান নাই তা না, আপনি প্রায়োরিটি পান নাই। ব্যস্ততার অভাবে সময় না পেলে মেনে নেওয়া যায়, কিন্তু সম্মানের অভাবে প্রায়োরিটি না পেলে সেটা মেনে নেওয়া বেশ কঠিন। অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, অথবা সুন্দর দূর থেকে, কাছে এলেই আকর্ষণ কমে যায়। কারো সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ। মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বই কমে যায়। মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল। আপনি জীবনে উন্নতি করলে উৎসাহিত করার লোক অনেক পাবেন, কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোক পাবেন না। একবার হেরে গেছেন মানে এটা নয় যে আপনি ব্যর্থ। এই একবার হেরে যাওয়াটা আপনার দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করার জন্য। বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে। জীবন আছে তাই তো সমস্যাও আছে। জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন আপনার আর জীবনটাই থাকবে না। সুখ কেবল আনন্দই দেয়, কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি শিক্ষা দেয়, আপন পর চেনায়, একা পথ চলতে শেখায়, সাহস যোগায়। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। কোম্পানির চাকরির কিছু বৈশিষ্ট্য: কাজের শুরু আছে শেষ নেই, ভাব আছে লাভ নেই, দাম আছে নাম নেই, বেতন আছে বরকত নেই, বউ আছে সংসার নেই, সন্তান আছে যত্ন নেই, টার্গেট আছে অ্যাচিভ নেই, ঈদ ছাড়া ছুটি নেই, আত্মীয় আছে যোগাযোগ নেই, পরিশ্রম আছে বিশ্রাম নেই।